বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহু নেতা এসেছেন গেছেন, কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা আলোচনার বাহিরে থেকেও ইতিহাসে রেখে গেছেন অবিস্মরণীয় ছাপ। তেমনই একজন সালাউদ্দিন আহমদ। ১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজারের পেকুয়ার ঐতিহ্যবাহী মৌলভীর পরিবারে জন্ম নেন সালাউদ্দিন আহমদ। পিতার নাম মৌলভী সাইদুল হক, মাতা বেগম আয়েশা হক। শৈশব থেকেই মেধাবী সালাউদ্দিন স্থানীয় শিলখালী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনায় অসাধারণ পারফরমেন্স দেখান। ১৯৭৭ সালে এসএসসি ও ১৯৭৯ সালে এইচএসসি পরীক্ষায় রেকর্ড নম্বর পেয়ে উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন ১৯৮০ সালে। সেখানে কেবল শিক্ষাই নয়, রাজনীতিতেও নিজেকে প্রতিষ্ঠিত করেন। ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও একসময়ের ভারপ্রাপ্ত সভাপতি। এরই মধ্যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বারবার জেলে যেতে হয়েছে তাকে। এই সময়ই ঘটে এক অজানা কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা। সালাউদ্দিন আহমদ ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানের গৃহশিক্ষক। তখন সালাউদ্দিন আইন বিভাগের একজন মেধাবী ছাত্র এবং ছাত্রদলের শীর্ষ পর্যায়ের নেতা। জিয়া পরিবারের আস্থাভাজন এই তরুণকেই দায়িত্ব দেওয়া হয় তারেক রহমানের ইংরেজি ও সামাজিক বিজ্ঞানে খণ্ডকালীন টিউশন করানোর। তিনি ছিলেন শুধু রাজনৈতিক কর্মী নন, ছিলেন জিয়া পরিবারের অন্তরঙ্গ পরিসরের একজন। তারেক রহমানের ভবিষ্যৎ গঠনের প্রাথমিক ভূমিকা রাখা এক শিক্ষক, যা আজও খুব কম মানুষই জানেন। ১৯৮৫ সালে সপ্তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে সরকারি চাকুরি ছেড়ে পুরোপুরি রাজনীতিতে ফিরে আসেন। তারপর যা ঘটল তা ইতিহাস। ৩ বার সংসদ সদস্য নির্বাচিত, যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচনে পরপর ৩ বার কক্সবাজার ১ আসনে বিজয়ী হন। ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে তিনি নিযুক্ত হন যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে। পেকুয়া উপজেলার জন্মদাতা তিনি কেবল রাজনৈতিক নেতা নন, পেকুয়া উপজেলার প্রতিষ্ঠাতা। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি বৃহত্তর চকরিয়াকে বিভক্ত করে পেকুয়া আলাদা উপজেলা ঘোষণা করেন। গড়ে তোলেন অবকাঠামো, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, রাস্তা, সবই তার প্রচেষ্টায়। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে 1-11 সরকারের সময় গ্রেফতার হন তিনি। দীর্ঘ ২ বছর ২ মাস কারাভোগ করেন। ২০০৯ সালে মুক্তি পাওয়ার পরে আবার সক্রিয় রাজনীতিতে ফিরে আসেন। এমন সময়ই তার স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমেদ কক্সবাজার ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন ২০০৮ সালের নির্বাচনে। ২০১০ সালের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এবং পরে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন। এরই মাঝে ২০১৫ সালে ঢাকার উত্তরা এলাকা থেকে নিখোঁজ হন তিনি। পরবর্তীতে ভারতীয় মেঘালয়ের শিলং শহরে তাকে পাওয়া যায়। সে সময় ভারত সরকার তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে হেফাজত নেয়। পরে জামিনে মুক্ত হন। এখন পর্যন্ত তিনি কার্যত রাজনৈতিক নির্বাসনে রয়েছেন। তিনি একসময় ছিলেন ছাত্রদল নেতা, ছিলেন তারেক রহমানের শিক্ষক, ছিলেন প্রতিমন্ত্রী, ছিলেন কারাবন্দী। আজ তিনি রাজনৈতিক নির্বাসনে, তবুও ইতিহাসে রয়ে গেছেন এক অনন্য অধ্যায়ের রচয়িতা হিসেবে। এই তো ছিল সালাউদ্দিন আহমদের জীবন গল্প, যেখানে শিক্ষকতা, রাজনীতি, শাসন ও সংগ্রাম সব একসঙ্গে মিশে গেছে। তার গল্প শুধু একজন রাজনীতিবিদের গল্প নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক নাট্য কাহিনীর এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা, নতুন রাজনৈতিক অধ্যায় জানতে, ইতিহাসের অজানা দিক বুঝতে।